السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما هذان اليومان كنا نلعب فيهما الجاهلية، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال عليه الصلاة والسلام أيضا: قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানের জুমাতুল বিদা শেষ জুমার নামাজে আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে রমজানের শেষ দিকে আমরা উপনীত হয়েছি, ঠিক কিনা বলেন? এই যে আজকে রমজানের শেষ জুমা, এরপরে শাওয়ালের জুমা পাবো আমরা। রমজানের এটাই জুমাতুল বিদা বা শেষ জুমা, আজকে 27 রমজান। তো দেখতে দেখতে আমাদের এই মহিমান্বিত মাস চলে গেল। খুব দুঃখ লাগতেছে যে এত সুন্দর একটা মাস চলে যাইতেছে। আমরা আগামী বছর এই মাস আবার পাবো কি পাবো না, তাই না? দুঃখ লাগে না বলেন? অনেক দুঃখ লাগতেছে যে সামনের বছর এই রমজানের মাস আমরা পাবো কি পাবো না, এই মহিমান্বিত মাস আমরা পাবো কি পাবো না, এটা আল্লাহই ভালো জানেন। দেখা গেল যে আমরা এখানে যারা নামাজ আদায় করেছি অনেকের কাপড়ের কাপড় মালের হাট বাজার চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আপনার ভিতর থেকে অনেকেরই হয়তো মৃত্যু লেখা হয়ে গেছে, সামনের বছর পর্যন্ত আর সে টিকবে না, চলে যাবে অপর দুনিয়ায়। এই জন্য প্রিয় ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, এটা দুঃখের বিষয় যে আমরা মহিমান্বিত রমজান মাস আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো, সামনে তো ঈদুল ফিতর নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈদ
শব্দের অর্থ হলো আনন্দ, খুশি, উৎসব উদযাপন করা, আনন্দ উল্লাস করা ইত্যাদি ইত্যাদি। ধর্ম বর্ম নির্বিশেষে প্রত্যেক জাতিরই ঈদ আছে, প্রত্যেক জাতির ঈদ উদযাপন আছে, কিন্তু প্রত্যেক জাতির ঈদ উদযাপন আর আমাদের মুসলমানদের ঈদ উদযাপন এক নয়। অন্যান্য যে সমস্ত জাতিরা আছে তারা হচ্ছে তাদের ঈদ এক রকমের পালন করে। ঈদের সময় আসলে তারা বাজি ফোটায়, পটকা ফোটায়, ঢোল বাজায়, গান বাদ্য বাজায়, বিভিন্ন ধরনের অশ্লীল অপকর্মের মাধ্যমে তারা ঈদ উদযাপন করে। কিন্তু আমাদের মুসলমানদের ঈদ উদযাপন তাদের ঈদ উদযাপনের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? কেন? আমাদের মুসলমানদের ঈদ উদযাপন অবশ্যই ভিন্ন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম হিজরত করলেন, তখন মদিনার মানুষ তারা কি বলে, মদিনার মানুষ তারা এই দুইটা দিনে তারা খেলাধুলা করত, বিভিন্নভাবে অশ্লীল অপকর্মের মাধ্যমে তারা ঈদ উদযাপন করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা হাদানিল ইয়াওমানে, এই দিন দুটি কিসের দিন? রাসূল প্রশ্ন করতেছেন মদিনাবাসীদেরকে, মা হাদানিল ইয়াওমানে, এই দুটি দিন কিসের দিন? তোমরা এই দুই দিনে কি করো? তখন মদিনাওয়ালারা বলতেছে, মদিনাবাসীরা বলতেছে, কুন্না নালআবু ফীহিমাল জাহিলিয়াতি, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, যে আমরা জাহেলি যুগ থেকে এই দিন দুটিতে খেলাধুলা করি, বিভিন্নভাবে খেলাধুলা আনন্দ উল্লাস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথার উত্তর শুনে রাসূল বলতেছেন যে, কদ আবাদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটি দিনের পরিবর্তে এর চেয়ে দুটি উত্তম দিন দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যে তারা যে জাহেলি যুগ থেকে এই দিনে তারা আনন্দ করে, উল্লাস করে, কি বলে, খেলাধুলা করে, তো এই খেলাধুলা আনন্দ উল্লাস যেই সমস্ত কাজকর্ম করত, এই দিন দুটির পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে আরো উত্তম দুটি দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাওয়ালাদের প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দিন দুটিতে আনন্দ উল্লাস করো। আল্লাহ তাআলা তোমাদেরকে এই দিন দুটির পরিবর্তে এর থেকে উত্তম দুটি দিন দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। এই দুটি দিন তোমাদের এই দিন থেকে উত্তম দুইটা দিন। সম্মানিত হাজিরিন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে, কদ আবাদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আযহা, যে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ইয়াউমুল আযহা। ঈদুল আযহার নামাজ এবং ঈদুল ফিতরের নামাজ, এই দুটি দিন আল্লাহ তাআলা তোমাদেরকে এই দিন দুটির পরিবর্তে আল্লাহ তাআলা দান করেছেন। কদ আবাদালাকুমুল্লাহু, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। এই দিন দুটির পরিবর্তে আল্লাহ তাআলা আরো উত্তম দুটি দিন তোমাদের জন্য সাব্যস্ত করেছেন, পরিবর্তন করেছেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে, এই দুটি দিন তোমরা যে খেলাধুলা করো, আনন্দ উল্লাস করো, এর থেকেও দুইটা দিন, উত্তম দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, দেখা যায় আমরা মুসলিম জাতি, আমরা মুসলমানদের সন্তান, আজকে আমাদের দুঃখের বিষয় হলো আমরা ঈদুল ফিতর আসলে, ঈদুল আযহা আসলে আমাদের সন্তানেরা বিভিন্নভাবে এই ঈদ উদযাপন করে, উল্লাস করে। তো এই ঈদ উদযাপন বা এই ঈদ উল্লাস আমাদের ইহুদিদের মতন হয়ে যাচ্ছে কিনা, নাসারাদের মতন হয়ে যাচ্ছে কিনা, বা যারা বিধর্মী আছে তাদের মতন হয়ে যাচ্ছে কিনা, এটা আমাদের খেয়াল করা দরকার। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাই বন্ধুগণ আমার, স্বাভাবিকভাবে দেখা যায় ঈদ আসলে আমাদের সন্তানেরা বিভিন্নভাবে বাজি ফুটায়, পটকা বাজায়। এটা শরিয়াতে নিষিদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এই দুটি দিনের পরিবর্তে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম দুটি দিন দান করেছেন, তো আমাদের এই উত্তম দুই দিনের মধ্যে কোনো উল্লাস হবে, আনন্দ হবে কিসের মাধ্যমে? তাকবীরের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? তাকবীরের মাধ্যমে, তাকবীরে তাশরিকের মাধ্যমে। কিন্তু আমরা এই তাকবীরে তাশরিকের পরিবর্তে আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা কি করে? আনন্দ উল্লাস করে গান বাদ্যর মাধ্যমে, হ্যাঁ, বক্স সেটের মাধ্যমে। এটা আসলে ইসলাম বিরোধী অপকর্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলছেন যে তোমরা যে খেলাধুলা করো, এই খেলাধুলা করা যে দিন দুটি আছে, এর থেকে উত্তম দুইটি দিন তোমাদেরকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। দুঃখ লাগে আজকে মুসলমান জাতি তারা রসুলের আদর্শকে না গ্রহণ করে তারা বিভিন্ন বিধর্মীদের আনন্দ উৎসবকে গ্রহণ করে। আমি আজকের এই বয়ানের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, সামনে যে ঈদ উল ফিতর আসতেছে, আমরা এই ঈদ উল ফিতরে আমাদের সন্তানদেরকে সংযত রাখব গান বাদ্য থেকে, বাজি পটকা থেকে এবং ঢোল তবলা থেকে। তাদেরকে আমরা সংযত রাখবো, তাদেরকে আমরা বোঝাবো যে বাবা, এটা ইসলাম বিরোধী কাজ, এটা অনইসলামিক কাজ, এটা তুমি করতে পারো না। এই দিনে তো তাকবীরের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করা উচিত, যে রাসূল শিখিয়ে দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, আল্লাহর থেকে আর বড় কেউ হতে পারে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই যে কত সুন্দর আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে তাকবীর শিখিয়ে দিয়েছেন, যে তাকবীরের ধ্বনিতে প্রত্যেকটা মুমিনের জবান মুখরিত হবে, প্রত্যেকটা মুমিনের অন্তর মুখরিত হবে, আনন্দিত হবে। অথচ আজকে আমরা কি করি? অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যাই। ঈদ উদযাপনে আমরা অশ্লীলতাকে গ্রহণ করি রসুলের সুন্নাতকে বাদ দিয়ে। প্রিয় ভাই বন্ধু, দোস্ত, বুজুর্গ, আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো, আমাদের সন্তানেরা যেন এই অশ্লীল কাজের মধ্যে আর লিপ্ত না হয়। তারা যেন আল্লাহ তাআলা রসুল যে নিয়ম শিখাই দিয়েছেন, যেই পদ্ধতি আমাদেরকে শিখাই দিয়েছেন, এই পদ্ধতি আমরা গ্রহণ করব। আমাদের সন্তানদেরকে আমরা তাকবীরে তাশরিক শিখাবো, যেই তাকবীরে তাশরিকের মাহাত্ম্য অনেক বড়, অনেক গুণ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কত সুন্দর তাকবীর আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখব। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটা মাস রমজানের রোজা রাখা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই রমজানে আল্লাহ তাআলা বান্দাদেরকে কিভাবে ক্ষমা করে দিবেন, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদের দিন আসে তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডাক দেয়, হে আমার ফেরেশতাগণ, হে আমার ফেরেশতাকুল, আমার বান্দারা আমার হুকুম পালনার্থে রমজানের রোজা রেখেছে। এরপরে দেখো রমজানের রোজা শেষে আজকে তারা শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য ময়দানে নেমে যাচ্ছে এবং ময়দানে বের হয়েছে, এবং তাদের দেখো জবানে চালু আছে আমার তাকবীর, আমার বড়ত্বর পরিচয়, আমার পরিচয় এবং আমার প্রশংসার পরিচয়। দেখো তাদের মুখ দিয়ে, তাদের জবান দিয়ে বের হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলতে থাকবেন আর বলবেন যে আমার ফেরেশতারা, আমার বান্দারা এত আমার হুকুম পালন করেছে, আমার বড়ত্ব প্রকাশ করেছে, তো এদেরকে আমি কি পরিমাণ তাদেরকে কি বলে এটাকে প্রতিদান দিতে পারি, পুরস্কার দিতে পারি। আল্লাহ তাআলা বলবেন, এই বলার পরে ফেরেশতারা বলবেন যে হে আল্লাহ, আপনি তাদেরকে পরিপূর্ণভাবে পুরস্কৃত করেন, তাদেরকে পরিপূর্ণভাবে তাদের হক দিয়ে দেন, তারা আপনার
হুকুম পালন করেছেন, তারা আপনার বরত্ব প্রকাশ করতেছে, এটার উত্তম সর্বোত্তম প্রতিদান আপনিই দিতে পারেন একমাত্র। এভাবে ফেরেশতারা আল্লাহ তাআলার পরামর্শের উত্তরে তারা এটা বলবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে আমি আমার প্রত্যেকটা বান্দিকে মাফ করে দিলাম। সকলেই সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দিকে মাফ করে দিবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা ঈদগাহ থেকে ফিরে না আসবে, আল্লাহ তাআলার এই ফেরেশতাগণ তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন এবং এই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন যে আল্লাহ, দেখেন আপনার বান্দারা কত সুন্দর করে আপনার বড়ত্ব প্রকাশ করতেছেন, আপনার তাজিম প্রকাশ করতেছেন, আপনার সম্মান প্রকাশ করতেছেন। প্রত্যেক মোড়ে মোড়ে, রাস্তার প্রত্যেক মোড়ে মোড়ে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিবেন এবং এই ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন এবং আল্লাহ তাআলা তাদের সুপারিশকে কবুল করে নেবেন এবং লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে মাফ করে দিবেন। প্রিয় ভাই বন্ধুগণ আমার, এই জন্য আমি বলতে চাই, আমাদের সন্তানদেরকে আমরা ঈদগাহে নিয়ে যাব, তাদেরকে আমরা ইসলামের সঠিকটা বুঝাবো। আমরা তাদেরকে পটকাবাজি বা এই সমস্ত অশ্লীলতার মধ্যে তাদেরকে আমরা যেতে দিতে পারি না। তাদেরকে বুঝিয়ে শুনে আল্লাহ রসুলের যে আদর্শ আছে সে আদর্শে আদর্শিত করে আমরা তাদেরকে ঈদগাহে নিয়ে যাব। এরপরে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা কাজের প্রতিদান আমি বিভিন্ন মাধ্যমে দিয়ে থাকি, আর এই রোজার বিনিময় একমাত্র আমি নিজেই দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ তাআলা নিজেই দিব। এই জন্য প্রিয় একটা মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সামনের রমজানে আমরা আবার একত্রিত হতে পারবো কিনা আমরা জানি না, তবে আমরা আল্লাহ তাআলার কাছে কান্না করব, দোয়া করব, আল্লাহ তাআলা যেন রমজানের উসিলা আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদেরকে আরো একটা কথা বলি, সেটা হলো, দেখেন পবিত্র ঈদ উল ফিতর যেদিন আসে সেদিন হলো আমরা উত্তম রূপে গোসল করি, উত্তম কাপড় পরিধান করি, সুগন্ধি লাগাই, ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য আমরা ঈদগাহে সমবেত হই, একত্রিত হই। ঠিক একইভাবে একদিন আমাদেরকে গোসল করানো হবে, আমাদেরকে কাপড় পরানো হবে, আমাদের গায়ে সুগন্ধি লাগানো হবে এবং আমাদের উপর নামাজ পড়া হবে। সেই দিন কখন আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সেই দিন হলো মৃত্যুর দিন, যখন কোনো বান্দি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে বিদায় নেবেন, তখন তাদেরকে গোসল করানো হবে, তাদেরকে উত্তম কাপড় পরিধান করানো হবে, তাদেরকে সুগন্ধি লাগানো হবে, সুরমা লাগানো হবে, এরপরে তাদের উপর জানাজার নামাজ পড়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? এই বান্দি মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেবেন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আযাব সম্পর্কে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারোর জন্য জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে, অথবা জাহান্নামের গর্তসমূহের মধ্য থেকে একটা গর্ত হবে। দেখেন কত ভয়াবহ একটা স্থান, কত ভয়াবহ একটা জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করে নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফলকাম যে ব্যক্তি তার অন্তরাত্মাকে শুদ্ধ করেছে। সফলকাম ওই ব্যক্তি যে তার অন্তরাত্মাকে শুদ্ধ করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার পালনকর্তার খুশির জন্য সে পালনকর্তার নাম অনুসারে উচ্চারণে সালাত আদায় করেছে, এই ব্যক্তি সফলকাম। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করি। আমাদের আমলের মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে, আমরা এই ত্রুটি বিচ্যুতিগুলোকে আমরা সংশোধন করে নেই। এই রমজান আমাদের জন্য
হ্যাঁ, আমাদের জন্য গুনাহ মাফের একটা সিজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, একবার আমার সম্মুখে হযরত জিবরাইল আলাইহিস সালাম সশরীরে উপস্থিত হয়েছেন এবং ওই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন এবং আমাকে আমিন বলার জন্য বলেছেন। সেটা হলো, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহকে ক্ষমা করাই নিতে পারল না। আল্লাহর রসুল বলেন যে এমন ব্যক্তির ক্ষেত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বদদোয়ার ক্ষেত্রে আমিন বলতে বলেছেন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু তার গুনাহকে ক্ষমা করাই নিতে পারল না, তার উপরে আপনার লানত বর্ষিত হোক। তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলা শেষে জিবরাইল আমিন আমিন বলতে বলেছেন। তখন জিবরাইল আলাইহিস সালামের এই হুকুমের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করে নাও। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমরা আমাদের যেই গুনাহগুলো করেছি আমরা আমাদের পূর্বে, আমরা গুনাহের কারণে আল্লাহর কাছে লজ্জিত, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, সকলে বলি আমিন। সাথে সাথে আমাদের মরহুম পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের উঁচু মাকাম দান করে দেন, সকলে বলি আমিন। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন এবং ঈদুল ফিতরে আমাদের কিছু করণীয় আছে। ঈদুল ফিতরের দিন আমাদের কিছু সুন্নাত আছে, কিছু কাজ আছে যেগুলো আমাদের করতে হবে। ঈদুল ফিতরের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং মহল্লার মসজিদে গিয়ে জামায়াতের সাথে ফজরের নামাজ আদায় করা। 2 নম্বর হলো ঈদুল ফিতরের দিন সকাল সকাল গোসল করতে হবে উত্তম রূপে। গোসল করার পর আপনার কাপড় চোপড়ের মধ্যে যেই কাপড়টা সর্ব উত্তম বেশি ভালো ওই কাপড়টা পরিধান করতে হবে। নতুন কাপড়ের কথা বলা হয় নাই। আপনার 10টা কাপড় আছে, এর ভিতরে একটা কাপড় একটু ভালো, আপনি ওইটাই পরিধান করবেন। বুঝছেন আমার কথা? অনেকের সামর্থ্য থাকে না নতুন কাপড় পরার জন্য, এই জন্য সে কি করবে, তার যে কাপড়গুলো আছে জামাগুলো আছে জামার মধ্যে উত্তম যে কাপড়টা সেটা সে পরিধান করে ঈদগাহে যাবে। এরপরে ঈদগাহে যাওয়ার সময় প্রত্যেক মুসল্লি এক রাস্তা দিয়ে গমন করবে এবং অপর রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ যদি আপনি ডান দিক দিয়ে যান তাহলে আসার সময় বাম দিক দিয়ে আসবেন। এবং ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি দ্রব্য খেয়ে ঈদগাহে যাওয়াটা সুন্নাত, হতে পারে খেজুর, তবে এই খাওয়ার ক্ষেত্রে আপনার বেজোর সংখ্যা কি করতে হবে, খেয়াল করতে হবে, বেজোর সংখ্যা গ্রহণ করতে হবে। যেমন আপনি যদি সেমাই খান তাহলে 3 চামচ সেমাই খাবেন, এটাও সুন্নাত। যদি আপনি খেজুর খান তাহলে 3টা খেজুর খাবেন। যদি আপনি মিষ্টি খান, যেমন বিভিন্ন ধরনের পাকা মিষ্টি থাকে, আপনি 3টা মিষ্টি খেতে পারেন, অথবা একটাও বেজোর 3টাও বেজোর। এভাবে আপনি বেজোর সংখ্যাও কি করবেন, অবলম্বন করবেন। এই সুন্নাতগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আমরা সুন্নাতকে গ্রহণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার রসুলের সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি রসুলকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসবে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি আমি রসুলের সাথে জান্নাতে অবস্থান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই বন্ধুগণ আমার, প্রত্যেকটা কাজে আমাদের উচিত রসুলের সুন্নাতকে গ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোন ইহুদিদের কোন নাসারাদের আকৃতিকে আমরা গ্রহণ করতে পারি না, তাদের আদর্শকে আমরা গ্রহণ করতে পারি না। আমাদের একমাত্র আইডল হলো আমাদের রসুল, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা কাজে আমরা রসুলের সুন্নাতকে গ্রহণ করব, রসুলের সুন্নাত অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব, তাহলেই আমার আপনার জীবন সফলকাম হবে। অপরদিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, হ্যাঁ তাহলে তোমরা রসুলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। সকলে বলি সুবহানাল্লাহ। রসুলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন যে, হে রসুল আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমি রসুলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।
তো প্রত্যেকটা কাজের একটা মাধ্যম লাগে, প্রত্যেকটা কাজের একটা ওসিলা লাগে, সেই ওসিলা হচ্ছে আমাদের রসুল। আমরা যদি রসুলকে ভালোবাসি তাহলে আল্লাহকে পাবো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে তার আর কিছুর প্রয়োজন আছে বলেন? আর কোনো কিছুর প্রয়োজন নাই। সে সফল কাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কারেন্টের মতন তার দোয়াকে কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমাদের রসুলকে অনুসরণ করা, প্রত্যেকটা কাজে রসুলকে অনুসরণ করা, রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরা। বিশেষ করে আমরা যে ঈদ উল ফিতর আসন্ন ঈদ উল ফিতরে আমরা পরিপূর্ণভাবে রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরব। আমাদের যাদের কাপড় চোপড় আছে, আমরা কাপড় চোপড়গুলোকে ভালোভাবে পরিষ্কার করে কাপড় ইস্তারি করে পরিধান করে এরপর ঈদগাহে যাব। যাদের কাছে সুগন্ধি থাকবে সুগন্ধি লাগাবো, যাদের কাছে সুরমা থাকবে সুরমা লাগাবো, এগুলো সবই সুন্নাত। এরপরে মিষ্টি পান করব, মিষ্টি ভক্ষণ করব। এরপর আমরা এক রাস্তা দিয়ে ঈদগাহে যাব এবং অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে প্রত্যাবর্তিত হব। এভাবে তাকবীরের ধ্বনি দিতে দিতে যাব। হ্যাঁ, তাকবীরের ধ্বনি আমরা মনে মনে দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীর দিলে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আমাকে আপনাকে আপনার আমলকে উত্থাপিত করবেন, হ্যাঁ, উপস্থাপন করবেন যে আল্লাহ দেখেন আপনার বান্দা আপনার কত বড়ত্ব স্বীকার করতেছে, কত বড়ত্ব করতেছে, আপনার প্রশংসা করতেছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি আমার বান্দার উপর খুশি হয়ে গেলাম, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। এর জন্য প্রিয় বন্ধুগণ আমার, আমরা রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরার চেষ্টা করব। আমরা রসুলের সুন্নাতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরব। আমরা রসুলের সুন্নাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা করব। তাহলে আমি আপনি সফল কাল হতে পারবো। তাছাড়া অন্য কোনো পদ্ধতিতে আপনি যদি পদ্ধতি অবলম্বন করি তাহলে কিন্তু আমি আপনি সফল কাম হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কি আমাদের সন্তানদেরকে পটকাবাজি থেকে রক্ষা করবো তো ইনশাল্লাহ? কে কে ইনশাল্লাহ বাজি কিনে দিবেন না আপনাদের সন্তানদেরকে? হাত তুলে দেখান ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। দেখেন, এক নম্বর কথা আপনাকে বলি যে আপনি যদি বাজিটা কিনে দেন, ইহুদিদের সাথে সাদৃশ্য হবে। হ্যাঁ, সাদৃশ্য হবে না? তারা বাজি ফুটায়, গান বাদ্য করে, তারপরে ঢোল ডাগর পিটা, এগুলো সব ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের কি কার্যকলাপ। আমরা মুসলমানরা তো তাদের কি করি, আমরা তাদের আকৃতিকে গ্রহণ করতে পারি না, তাদের অনুসরণ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটাই আমাদের গ্রহণ করতে হবে। এক নম্বর হচ্ছে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাবে। দুই নম্বর কথা হলো এটা কবিরা গুনাহ হবে। তিন নম্বর কথা হলো যে আমরা ইহুদিদের কে অনুসরণ করার কারণে কিয়ামতের দিন তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। সকলে বলি নাউযুবিল্লাহ। এর জন্য করা যাবে বলেন? 4 নম্বর, টাকা নষ্ট হবে বৃথা। টাকা নষ্ট হবে না বলেন? কত টাকা নষ্ট হয়ে যাবে বাচ্চাদের পিছনে টাকাগুলো ব্যয় করা। এমনকি এই বাজি ফুটানোর সময় তো কি লাগে, আগুন লাগে না? একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা বলেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতে পারে, চোখে এসে লাগতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে। অথবা ছোট যেই সমস্ত বাচ্চারা দুধ খায়, এদের কানে আওয়াজ গেলে এরা হয়তোবা কানের তালা ফেটে মারাও যেতে পারে। কত ধরনের সমস্যা। এবং দেখা যায় এই ঈদ আসলে আমাদের মুসলমানদের সন্তানেরা, বিশেষ করে মা ও বোনেরা বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করে, অশ্লীল কাপড় চোপড় পরে রাস্তাঘাটে বের হয়। আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মা ও বোনদেরকে আমরা কি করব, এই সমস্ত বিষয় থেকে রক্ষা করার চেষ্টা করব। তাদেরকে বুঝাবো যে না, এটা করা যাবে না, বেপর্দা হয়ে বের হওয়া যাবে না। যখন মহিলা বাড়ি থেকে বের হবে তখন শয়তান তাকে গ্রাস করে নেয়, শয়তান তাকে গ্রাস করে নেয়। এই জন্য তাদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে বাড়ির মধ্যে রাখার চেষ্টা করব, কোনোভাবে যেন তারা বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা না করে। যাদের বোন আছে, যাদের মেয়ে আছে প্রাপ্তবয়স্ক, আমরা তাদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে কিন্তু আপনি আমি কি সেফ থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সময় আসলে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের সম্মুখে দেখা যায়। এজন্য আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে আমরা পর্দার মধ্যে রাখার চেষ্টা করব। তারা যেন বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা না করে। ঈদ আসলে এটা রাস্তাঘাটে, বাজারঘাটে, ঈদের এই যে মার্কেটে তাদেরকেই বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা করা যাবে বলেন? আপনার যদি আহলিয়ার একটা কাপড়ের প্রয়োজন হয়, আপনি তাকে সাথে করে নিয়ে যান, তাকে একা ছাড়া যাবে না। হাদিসের মধ্যে নিষেধ আসছে, কোনো মহিলা মাহরাম ছাড়া বাইরে বের হইতে পারবে না। অথচ দেখেন আজকে অবস্থা কি, সমাজের দিকে তাকায় দেখেন,
অহরহরভাবে আমাদের মা বোনরা বাজারে ভিড় জমাচ্ছে, মার্কেটে ভিড় জমাচ্ছে। উচিত ছিল কি আমাদের মুসলমানদের যে আমার যদি মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, তার যদি কিছু কেনার প্রয়োজন হয়, তাহলে তাকে আমার সাথে করে বাজারে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা করি কি, টাকা দিয়ে যাও মা, তোমার যা প্রয়োজন হয় তুমি কিনে নিয়ে আসো। না, এটা ঠিক না, এটা শরিয়ত বিরোধী। একটু ভেবে দেখছেন? একটু ভেবে দেখেন না আমাদের সন্তানেরা কি করতেছে। এমন যেন না হয় আমি আমার সন্তানের কারণে, আমি আমার মেয়ের কারণে, আমি আমার বোনের কারণে হ্যাঁ জাহান্নামী না হই। একটু খেয়াল দেন ভাই, ঈদের সময় আমরা তাদেরকে প্রোটোকলে রাখি, তাদেরকে চোখে চোখে রাখি, তাহলে আর বিভিন্ন ধরনের অশ্লীলতা আমাদের সমাজে ছড়াবে না। হ্যাঁ, তাদেরকে বাড়ির মধ্যে রেখে আমরা কি করব, তাদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করব। আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো অনেক সময় দেখা যায় না জানার কারণে এই ভুলটা করে অনেকে। আমরা তো অনেকে ইশরাকের নামাজ পড়ি, তাই না? ঈদের দিন কিন্তু ইশরাকের নামাজ পড়া নিষেধ, হারাম, গুনাহ হবে। ঠিক আছে, ঈদের দিন ইশরাকের নামাজ পড়া যাবে না, দুই ঈদের দিনই পড়া যাবে না। কুরবানির ঈদের 3 দিন এবং এই যে রোজার ঈদের 1 দিন সকালবেলা আমরা অনেকে ইশরাকের নামাজ পড়ি না, এটা পড়া যাবে না, এটা পড়া নিষেধ। অনেকে না জানার কারণে ভুল করে ফেলে। যেন আমি খেয়াল রাখবেন যেন ঈদের দিন সকালবেলা কেউ কি নফল নামাজ না পড়ে। বাড়িতে মা বোনদেরকে নিষেধ করবেন, ফজর নামাজের পরে তারা তাজকির আদায় করবে, জিকির আদায় করবে, কোনো নফল নামাজ পড়তে পারবে না। বিষয়গুলো খেয়াল রাখবো না ইনশাল্লাহ। আমরা সুন্নাতকে প্রাধান্য দেই, প্রায়োরিটি দিই, তাহলে আমাদের জীবন সফল কাম হয়ে যাবে। আমরা আমাদের জীবনে কিছু অর্জন করতে পারবো, আমরা কবরে কিছু নিয়ে যেতে পারবো। ভাই, কালকে তো আপনাদের সম্মুখে আলোচনা করা হয়েছিল, তো মৃত্যুর অবস্থা 2 ধরনের হবে। মৃত ব্যক্তির মৃত্যুর অবস্থা 2 ধরনের হবে। 1 নাম্বার হলো নেককারের মৃত্যুর অবস্থা একরকম, আর যে ব্যক্তি বদকার, দুনিয়ার মধ্যে অশ্লীল অপকর্ম করেছে, বিভিন্ন পাপ কর্ম করেছে, তার মৃত্যুর অবস্থা হবে আরেক রকম। কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি বদকার তার মৃত্যুর অবস্থা কেমন হবে। আমরা স্বাভাবিকভাবে একটা ছাগল জীবিত অবস্থায় ছুললে যেভাবে ছাগলের চামড়াটা ছুলি, এই ছাগল যেভাবে দাপাবে, যেভাবে কষ্ট পাবে, এই বদকারের মৃত্যু যন্ত্রণা ওইভাবে সে এরকম দাপাবে মৃত্যুর যন্ত্রণার কারণে। পক্ষান্তরে যে ব্যক্তি নেককার, তার মৃত্যুর অবস্থা কেমন হবে। হসপিটালে গেলে আমাদেরকে ডাক্তাররা শরীরে ইনজেকশন পুশ করলে, ছোট্ট একটা পিঁপড়া কামড় দিলে যেরকম ব্যথা পায়, ওই যে ব্যক্তি নেককার, যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কোনো নাফরমানি করে নাই, এরকম ব্যক্তি একটা সুই শরীরের মধ্যে দিলে যেই পরিমাণ ব্যথা পাবে, ওই পরিমাণ ব্যথা সে মৃত্যুর যন্ত্রণা এতটুকু পরিমাণ সে পাবে, এর বেশি পাবে না। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা প্রধান, তাই না? তো আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো সকল মাখলুকাতের জান কবজ করা। হ্যাঁ, তো আজরাইল আলাইহিস সালাম একা আসবেন না, তার সাথে আরো 500 ফেরেশতার দল থাকবে। আরশে আজিমে একটা গাছ আছে, আরশে আজিমে একটা গাছ আছে, যেই গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। এই শাজারাতুল ইয়াকিনের গাছের প্রত্যেকটা ডালপালার মধ্যে অনেকগুলো পাতা আছে। এই পাতার ভিতরে দুনিয়ার সমস্ত মানুষের নাম লেখা আছে। কি আছে বলেন? একটু আওয়াজ দিতে হবে ভাই। নাম লেখা আছে। তো এই নাম লেখা আছে, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসবে বা আল্লাহ তাআলা তার মৃত্যু অবধারিত করবেন, তখন এই গাছের পাতাটা আস্তে আস্তে শুকাইতে থাকবে, এবং এই গাছের পাতার ভিতরে নাম তো লেখা আছেই। শুকানোর পরে হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন যে, ফেরেশতা আজরাইল, তোমার দল নিয়ে তুমি দুনিয়ার মধ্যে গমন করো এবং অমুক এলাকায় অমুকের ছেলের জান কবজ করে নিয়ে আসো। এই যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবেন, ওই গাছের পাতাটা টুস করে পড়ে যাবে। হাদিসের মধ্যে আসছে কথাটা।
এইভাবে প্রত্যেকটা মানুষের জান কবজ করা হবে আর গাছের পাতাগুলো ঝরতে থাকবে। তো দুই ধরনের জান কবজ করার পদ্ধতি হবে, দুই ধরনের, নেককারে জান কবজ আর এক হলো বদকারে জান কবজ। নেককারে জান কবজ তো যে সুই দিলে যেরকম ব্যথা পায় এরকম ব্যথা পাবে, আর বদকার একটা জীবিত ছাগল জবাই না করে তার শরীর থেকে চামড়া খসালে যেই পরিমাণ যন্ত্রণা সে অনুভব করে, ওই মৃত ব্যক্তি বদকার মৃত ব্যক্তির জান কবজ করার সময় সে ওইভাবে ছটপট করতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা নেককার যে ব্যক্তি তার জান কবজ করার সময় জান্নাতি একটা রুমাল দিবেন। ফেরেশতাকে বলবেন যে হে ফেরেশতা, এই জান্নাতি রুমাল, সুগন্ধযুক্ত রুমাল তুমি নিয়ে যাও আমার ওই বান্দার, আমার নেককার ওই বান্দার জান কবজ করে সুন্দর করে মোড়ায় নিয়ে আসো। এরপরে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা ওই নেককার ব্যক্তি জান কবজ করবেন। করার পরে যখন তারা আসমানের দিকে এই ব্যক্তির কি করবে, রূহটাকে নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, প্রত্যেক আসমানে কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা সেট করে রেখেছেন, সকলে বলি সুবহানাল্লাহ। এই ফেরেশতারা বলবে যে কে এমন সৌভাগ্য ব্যক্তি, কোন সৌভাগ্য ব্যক্তি যে যার জান তুমি কবজ করে এনেছো, সে তো অবশ্যই সৌভাগ্যবান ব্যক্তি। তার রূহ থেকে সুগন্ধি বের হচ্ছে এবং তার জন্য তারা দোয়া করতে থাকবে। প্রত্যেকটা ফেরেশতারা, প্রথম আসমানে ফেরেশতারা, দ্বিতীয় আসমানে ফেরেশতারা, তৃতীয় আসমানে ফেরেশতারা, এভাবে প্রত্যেক আসমানে ফেরেশতারা তার জন্য বাহবা দিবে, অভিনন্দন জানাবে, ওয়েলকাম জানাবে, তার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা সর্বশেষ এই ব্যক্তিকে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম পাড়ায় দিবেন, সকলে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি বদকার, যার আমলনামা গুনাহে ভরপুর, তার জন্য যখন ফেরেশতারা এই দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে যাবে এবং এই রুমালে পেঁচাবে, তার রূহ পেঁচাবানোর পরে ফেরেশতারা বলবে, গন্ধ, এ কোন ব্যক্তির রূহ তোমরা নিয়ে এসেছো, এত দুর্গন্ধ বের হচ্ছে। তখন ওই ফেরেশতারা তার জন্য বদদোয়া করবে এবং কষ্ট পাবে এবং তাদের নাককে এভাবে বন্ধ করে রাখবে গন্ধের কারণে। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, আপনাদেরকে একটা কথা বলি, যখন আমরা একটা গুনাহ করি তখন আমাদের অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যখন আবার একটা গুনাহ করি তখন আমাদের অন্তরে আরো একটা কালো দাগ পড়ে, কালো দাগ পড়তে 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 একদম আমাদের অন্তরটা কালো হয়ে যায় এবং দুর্গন্ধ হয়ে যায়। পক্ষান্তরে দেখা গেল আপনার অ্যাক্সিডেন্টলি একটা গুনাহ হয়েছে, সাথে সাথে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, তওবা করার পরে আল্লাহ তাআলা ওই কালো দাগটাকে দূর করে দিবেন এবং আপনি যখন আবার একটা নেক আমল করবেন, ওই কালো দাগটা নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে ওই রূহটাকে, ওই কলবটাকে আল্লাহ তাআলা কি করবেন, সুগন্ধযুক্ত করে দিবেন, সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করা যাবে না ভাই, গুনাহ মুক্ত জিন্দেগি চাইতে হবে আল্লাহর কাছে, গুনাহ মুক্ত জিন্দেগি চাইতে হবে। আরো একটা কথা আপনাদেরকে বলি, আমাদের আজকে যুবক সমাজ, এদের অবক্ষয়ের পিছনে আমাদের পারিবারিক কিছু শিক্ষার অভাব আছে। বিষয়গুলো খেয়াল করবেন। অধিকাংশ যুবক মাদক সেবনে আসক্ত, কথা বলেন ঠিক কিনা? বিভিন্নভাবে ইয়াবা, বিভিন্নভাবে ট্যাবলেট খেয়ে তারা মাদক আসক্ত হয়। কেন হয়? পরিবারের কারণে। হুজুর আপনি বললেন পরিবারের কারণে, আমি কি আমার সন্তানকে শিখাইছি যে তুমি মাদক সেবন করো? আপনি তো শিখান নাই, কিন্তু আপনি তাকে এমন যন্ত্রণা দিছেন বা এমনভাবে তাকে গড়ে তুলছেন, সে ওটা শিখে গেছে অটোমেটিকলি। এই জন্য পরিবারের শিক্ষা হলো বড় শিক্ষা। আমাদের সন্তানেরা মাদক আসক্ত হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে মাদকের কারণে। কথাগুলো কেন বললাম? এই যুব সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে মুসলিম জাতির উপর বড় ধ্বংস নেমে আসবে, কথা বলেন ঠিক কিনা? একটা সমাজ, একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যোগ্য মানুষের প্রয়োজন হয়। তো সমাজ পরিচালনার জন্য এই যুবক সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমাদের সন্তান যারা মাদক দ্রব্যে আসক্ত, আলহামদুলিল্লাহ এখানে নাই, তবে মেসেজটা দিয়ে দিচ্ছে এই কারণে আপনারা যেন সতর্ক হন, আপনাদের সন্তান যেন এই ধরনের কাজে লিপ্ত না হয়। এই জন্য আমরা আজকে এই মেসেজটা দিয়ে দিচ্ছি। যদি আমাদের পারিবারিক কোনো ধরনের হট্টগোল হয় বা কোনো ধরনের সমস্যা হয়, তাদেরকে আমরা বুঝাবো, তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিব না। স্বাভাবিকভাবে দেখা যায় যে পরিবারের কারণে কেন নষ্ট হয়, যে পরিবার থেকে তারা কষ্ট পায়, কষ্ট সহ্য না করতে পেরে তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে তারা কষ্টকে লাঘব করে। কথা বলেন ঠিক কিনা? তারা সর্বপ্রথম সিগারেটের মাধ্যমে তারা মাদক দ্রবণ শুরু করে, এরপরে গাঁজা, এরপরে মদ, এরপরে ইয়াবা ট্যাবলেট, এরপরে আরো যত ধরনের আছে সব কিছু দ্রবণ করতে করতে সে এক সময় আসক্ত হয়ে পড়ে। এই ছেলেটার অবস্থা কি হবে বলেন? ধ্বংস না বলেন? দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মসজিদের মেম্বার থেকে সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্রকে পরিচালনা করেছেন। হ্যাঁ, খলিফাতুল মুমিনিন, 4 খলিফা, তারাও এই মসজিদ থেকে সমাজ পরিচালনা করেছেন। তাদেরও সমাজ পরিচালনা করার বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের উপরে অর্পণ করা হয়েছিল। তো আজকে যদি আমি এখান থেকে এই কথাগুলো আপনাদেরকে না বলি, হয়তো কিয়ামতের দিন আপনাদের এখানের দায়িত্বশীল হিসেবে আমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করতে পারেন যে তোমাকে অমুক মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছিল, অমুক মসজিদের ইমামে নিযুক্ত করা হয়েছিল, তোমার ওই সমাজের মানুষদেরকে তোমার সতর্ক বাণী পৌঁছিয়ে দেওয়া দরকার ছিল, তুমি কেন দাও নাই? তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যদি বলে, তখন আমি কি বলবো বলেন? কি সেই হিসাবে কি আমার কি দায়িত্ব আছে কি আছে না বলেন? একটু আওয়াজ দেন ভাই, আছে কি আছে না? এজন্য আজকে আমাদের এখানে যে আলোচনাগুলো হচ্ছে, আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। প্রত্যেকটা সেক্টরে ইসলামের বিধানকে গ্রহণ করা দরকার। প্রত্যেকটা সেক্টরে ইসলামের বিধিবিধানকে গ্রহণ করা দরকার, রসুলের আদর্শকে গ্রহণ করা দরকার। রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, আমাদেরকেও সেইভাবে আমাদের সমাজকে পরিচালনা করতে হবে। সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কারগুলো আছে, শিরক, বিদআত, যেই সমস্ত কর্মগুলো আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, এই সমস্ত কর্মগুলো থেকে আমাদেরকে ফরেজ থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আমাদের সন্তানদেরকেও বাঁচাইতে হবে, বুঝাইতে হবে। তাহলেই কিন্তু আমি আপনি একজন প্রকৃতপক্ষে অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবো। আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করেন, দেখেন আপনার সন্তান কোনো মাদক দ্রব্যে আসক্ত কিনা, মোবাইলের মাধ্যমে এমন কোনো গুনাহে লিপ্ত আছে কিনা, যেই গুনাহ আপনার সন্তানকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। আপনার এগুলো খেয়াল করা উচিত। আপনার সন্তানকে আপনি বড় একটা টাচ মোবাইল কিনে দিলেন, আপনার সন্তান মোবাইলের মাধ্যমে কি করতেছে না করতেছে, কোনো গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে কি হচ্ছে না, এটা আপনার খেয়াল করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই বন্ধুগণ, সন্তানকে প্রত্যেকটা কাজে সন্তানের সাথে আপনি ফ্রি হন, স্বাভাবিকভাবে কথা বলেন, তার মনের চাহিদা আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার সন্তান ধ্বংস হবে না। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আনুষঙ্গিক অনেক বিষয় আলোচনা করা হয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়ের উপর আমল করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই বিষয়গুলোর উপর আলোচনা করা হয়েছে, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পরিপূর্ণ হক আদায় করে বাকি যেই কয়টা রমজানের রোজা আছে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।